বর্তমান সময়ে নারীরা কেন এত বেশি ডিপ্রেশনে ভুগছেন? ঘর, পরিবার, ক্যারিয়ার সবকিছু সামলাতে গিয়ে মানসিক চাপ ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু জানেন কি, ইসলাম এই সমস্যা থেকে মুক্তির জন্য আমাদের সুন্দর সমাধান দিয়েছে। আধুনিক জীবনে নারীদের ডিপ্রেশন কেন এত বেশি? পরিবার, সমাজ, ক্যারিয়ারের চাপ, বিয়ের পর সংসারের দায়িত্ব, একাকিত্ব, পারিবারিক সহায়তার অভাব, সোশ্যাল মিডিয়া ও পারফেকশনিস্ট মানসিকতা, আত্মবিশ্বাসের অভাব, অতীতের কষ্ট। ডিপ্রেশনের ব্যাপারে কোরআন কি বলে? নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরা ৫ এবং ৬ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। বুখারী ও মুসলিম। যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি দেন। বুখারী। নারীদের মানসিক প্রশান্তির জন্য কার্যকরী উপায় জেনে নিন। আল্লাহর উপর ভরসা ও দোয়া করুন। জেনে রেখো, আল্লাহর স্মরণে হৃদয়ের প্রশান্তি রয়েছে। সূরা রাত ২৮ নম্বর আয়াত। প্রতিদিন সকালে ও রাতে কিছু সময় আল্লাহর জিকির ও দোয়া করুন। যে কোনো মানসিক অশান্তিতে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল বলুন। নামাজ ও কোরআন তিলাওয়াত করুন। ৫ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যেস করুন। প্রতিদিন অন্তত ৫ থেকে ১০ মিনিট কোরআন তিলাওয়াত করুন। সূরা দোহা ও সূরা ইনশিরা বারবার পড়ুন, কারণ এগুলো কষ্ট ও দুশ্চিন্তা কমায়। সবর ও শকর চর্চা করুন। জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরুন, কারণ ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ৩টি বিষয় লিখুন যা নিয়ে আপনি কৃতজ্ঞ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকুন। মানসিক চাপ কমানোর জন্য কাছের মানুষদের সঙ্গে কথা বলুন। যে কোনো কষ্ট একা সহ্য না করে পরিবারের সঙ্গে শেয়ার করুন। সামাজিক চাপ থেকে মুক্ত থাকুন। সোশ্যাল মিডিয়ার পারফেক্ট লাইফ দেখে হতাশ হবেন না। অন্যের সঙ্গে নিজের তুলনা বন্ধ করুন, বরং নিজের উন্নতির দিকে মন দিন। স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। পর্যাপ্ত পানি পান করুন ও পুষ্টিকর খাবার খান। প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান। শারীরিকভাবে সক্রিয় থাকুন। প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। ঘরের কাজে শরীর সক্রিয় রাখুন, এতে মনও ভালো থাকবে। নিজের জন্য সময় বের করুন। এমন কিছু করুন যা আপনার ভালো লাগে, বই পড়া, লেখা, ছবি আঁকা ইত্যাদি। কিছু সময় নিরিবিলি একা কাটান এবং আত্মসমালোচনা করুন। ক্ষমাশীল ও ইতিবাচক মানসিকতা রাখুন। অন্যের ভুল ক্ষমা করতে শিখুন। এতে নিজের মন শান্ত থাকবে। নিজের প্রতি কঠোর না হয়ে ইতিবাচক চিন্তা করুন। আপনার জীবনে মানসিক চাপ কমানোর জন্য কোন ইসলামিক উপায় সবথেকে বেশি কাজে লেগেছে? কমেন্টে আমাদের জানান। নারীদের জন্য আমাদের বিশেষ একটি কোর্স রয়েছে। আপনি যদি নিজের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস ফিরে পেতে চান, তাহলে আমাদের ইসলামে নারীর মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস উন্নয়ন কোর্সে জয়েন করুন। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং কোর্সের লিঙ্ক প্রথম কমেন্টও দেওয়া হলো। আসসালামু আলাইকুম।